হ্যালো স্টুডেন্টস, আজকে এটা আমাদের 3 নাম্বার মক টেস্ট শর্ট কোশ্চেন অ্যান্সারের। চলো শুরু করা যাক। খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ তোমাদের কাছে এখন কিন্তু এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর যাদের মনে হচ্ছে যে ভিডিওটা একটু স্লো, তারা ভিডিওটা একটু ফাস্ট করে নেবে, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে স্পিড বাড়িয়ে নেবে, 2x স্পিডে ভিডিওটা দেখে নেবে। আর যাদের মনে হচ্ছে না ঠিক আছে স্যার নর্মাল বুঝতে পারছি, তো নো প্রবলেম। দেখো 1 নাম্বার কোশ্চেন, সৌরকোষ সাধারণত ড্যাশ ধাতু দ্বারা নির্মিত হয়। বলো কোন ধাতু দ্বারা নির্মিত হয়? ঠিক আগের মক টেস্টগুলো তোমরা যেমনভাবে দিয়েছো ঠিক সেভাবেই দেবে, কিন্তু আমি আর একবার প্রসেসটা বলে দিচ্ছি। একদিকে আমি লিখলাম রাইট আর একদিকে লিখলাম রং, ওকে? তো যটা ঠিক হবে ততগুলো টিক মারবে, আর ভুলগুলোতে এরকম করবে, তো শেষে কিন্তু কত মার্কস পাচ্ছ সেটা গুনে নেবে। দেখি কে কে পারো। সৌরকোষ সাধারণত ড্যাশ ধাতু নির্মিত হয়, মানে কোন ধাতু দিয়ে তৈরি হয় সেটা লিখতে বলেছে। আচ্ছা, অ্যান্সারে যাচ্ছি, আশা করি হয়ে গেছে উত্তর। অ্যান্সারে যাই, অর্ধপরিবাহী বা সিলিকন। সৌরকোষ সাধারণত অর্ধপরিবাহী বা সিলিকন দ্বারা নির্মিত হয়। নেক্সট কোয়েশ্চেন, বায়ু শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ। হয়ে গেছে আশা করি, একদম ইজি কোয়েশ্চেন ছিল, যারা মানে পারার তারা ঠিক পেরে যাবে এই সময়ের মধ্যেই। দেখে নাও, অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির উদাহরণ। অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির উদাহরণ। নেক্সট, ড্যাশ ব্যাকটেরিয়ার ক্রিয়ায় বায়োগ্যাস উৎপাদন করা হয়। ব্যাকটেরিয়াটার নাম কি জানতে চেয়েছে, কোন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় বায়োগ্যাস উৎপাদন করা হয়? উত্তরে যাই, এটা 3 নাম্বার কোশ্চেন, আশা করি হয়ে গেছে। তো চলো অ্যান্সার দেখে নাও, মিথানোজেনিক বা অবায়ুজীবী ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় বায়োগ্যাস উৎপাদন করা হয়। নেক্সট, ড্যাশ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। এটা একদম ইজি ভাই, একদম ইজি লেভেল কোশ্চেন। উত্তরে যাই, পরম শূন্য উষ্ণতা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন। নেক্সট, গ্যাসের উষ্ণতা ও অণুগুলির গতিবেগের মধ্যে সম্পর্ক কি? মানে উষ্ণতা বাড়লে অণুগুলোর গতিশক্তি কি বাড়বে, মানে গতিবেগ কি বাড়বে না কমবে? কি সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? 1 2 3 4 5 6 7 8 9 10, বলো হয়েছে? তো চলো যাওয়া যাক অ্যান্সারে। গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় অণুগুলির গতিবেগ বাড়ে এবং উষ্ণতা হ্রাসে অণুগুলির গতিবেগ কমে। তার মানে সরল সম্পর্ক, উষ্ণতা বাড়লে গতিবেগ বাড়বে, উষ্ণতা কমলে গতিবেগ কমবে। 1 থেকে 5 পর্যন্ত আমাদের কমপ্লিট। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? এক হাজার কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, 1 মিনিট ঠিক করে দিচ্ছি। এই 1000 কেজি পার মিটার কিউব। নেক্সট, একটি বিকার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ। উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ, যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে? একটু হিন্টস দিচ্ছি, দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যখন উষ্ণতা হবে তখন কিন্তু ঘনত্ব কমবে, কারণ 4 ডিগ্রিতে ঘনত্ব বেশি। তাহলে ঘনত্ব যদি কমে যায় তাহলে কাকে বাড়তে হবে ভেবে নাও। অ্যান্সারে যাই, চলো। উষ্ণতা বৃদ্ধি করলে জল উপচে পড়বে, একদম। তার কারণটা কি বলো তো, একটুখানি বুঝিয়ে দিই জায়গাটা। দেখো, আমরা জানি যে ভর সমান ঘনত্ব রো ইন্টু আয়তন ভি। হ্যাঁ, তোমরা ডিও লিখতে পারো, ডি গণিত ভিও হবে, অনেককে ঘনত্ব তো ডি দিয়েও লেখা হয়, তাই না? তো দেখো বাবা, ভর তো পরিবর্তন হচ্ছে না, ঠিক? এবার একটা গ্লাসে তুমি কানায় কানায় জল ভরে রেখে দিয়েছো, খুব ভালো কথা, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। যদি তুমি আরও বেশি উষ্ণ করো তাহলে কি হবে? ডিটা কমবে, আর ডি কমলে ভিকে বাড়তে হবে, কারণ এম তো কনস্ট্যান্ট,
ঠিক কি না বলো? আর আয়তন যদি বেড়ে যায় তাহলে জল উপচে পড়ে যাবে। ওকে, নেক্সট, জল মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ সর্বনিম্ন, হ্যাঁ কি না? জল মাধ্যমে কোনো বর্ণের, আচ্ছা আচ্ছা আচ্ছা, জল মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সর্বনিম্ন, সরি কোন বর্ণের আলোর বেগ সর্বনিম্ন, খুব সুন্দর কথা। 1 2 3 4 5 6 হয়ে গেছে আশা করি। অ্যান্সারে যাই, বেগুনি বর্ণ, বেগুনি বর্ণের আলোর বেগ সর্বনিম্ন আর লাল বর্ণের আলোর বেগ সর্বোচ্চ। ওকে, আচ্ছা আরও একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, শোনো, মনে রাখবে, বেগুনি বর্ণের মিউ, ওকে, মিউ কিন্তু বেগুনি বর্ণের বেশি, লাল বর্ণের কম, ঠিক আছে? আর ল্যামডা লাল বর্ণের বেশি, বেগুনি বর্ণের কম। ওকে, নেক্সট 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 নেক্সট, অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করতে কোন ধরনের দর্পণ ব্যবহার করবে? অসৎ মানে কি? অসৎ মানে স্যার আপনি বলেছিলেন রেগুলো সত্যি সত্যি মিলিত হবে না, মিলিত হচ্ছে বলে মনে হবে, ঠিক কি না? খর্বাকৃতি মানে বস্তুর থেকে ছোট। ভাবো, এক্সাম্পল ভাবলেই হয়ে যাবে। দেখা যাক, অ্যান্সারে যাই, দেখে নাও, উত্তল দর্পণ। বলেছিলাম না গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, আর উত্তল দর্পণ ব্যবহার না করলে কি হতো, পেছনে যদি একটা গাড়ি আসতো তো একটা গাড়িতেই কিন্তু গোটা মিরারটা ধরে যেত আর বাকি গাড়িগুলোকে দেখতে পারতাম না। তাই ছোট 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 করে দেখার জন্যই কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়, আর অনেকটা জায়গা জুড়ে যাতে দেখতে পাই। তাহলে ভুলে গেলে হবে না, ঠিক আছে? একদম একদম একদম। নেক্সট, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করব, কোন অনুঘটক ব্যবহার করব? সোচো সোচো সোচো। অ্যান্সারে যাই, অ্যান্সারে যাই, অ্যালুমিনা, ঠিক আছে? বিশুদ্ধ অ্যালুমিনা, ঠিক কি না? K2O মিশ্রিত আয়রন চূর্ণ, অ্যালুমিনা ও K2O মিশ্রিত আয়রন চূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, দুটি ধাতুর নাম লেখো যা অম্ল রাজে দ্রবীভূত হয়, দুটি ধাতুর নাম লেখো যেটি অম্ল রাজে দ্রবীভূত হয়। অ্যান্সারে যাই, আশা করি হয়ে গেছে অ্যান্সার, আশা করি হয়ে গেছে অ্যান্সার। অ্যান্সারে যাই, দেখে নাও, প্লাটিনাম ও সোনা এরা কিন্তু অম্ল রাজে দ্রবীভূত হয়। ওকে, প্লাটিনাম এবং সোনা। নেক্সট, স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? একদম ইজি, এইটা ভাই একদম ইজি, এটা সবাই পারা উচিত। আচ্ছা, মার্কস কিন্তু লিখতে হবে কমেন্ট সেকশনে, অবশ্যই মার্কস লিখতে হবে। অনেকে মার্কস লিখছে, খুব ভালো লাগছে আমার, ঠিক আছে, যে তোমরা ভিডিওগুলো পরপর দেখছো। ওকে, তোমাদের অনেক হেল্প হচ্ছে, কমেন্টে মার্কস লিখছো, এটা খুব ভালো লাগছে। দেখে নাও, সালফিউরিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি তাই না? সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় স্পর্শ পদ্ধতিতে। অ্যালুমিনিয়ামের দুটি ধাতু সংকরের নাম লেখো। অ্যালুমিনিয়াম হালকা তাই না, তাই বিমানের খোল তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। আর সেটা একটা ধাতু সংকর, কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ধাতু সংকর ব্যবহার করা হয়, তার নাম একটা হবে তাই না? ইম্পর্টেন্ট সেটা খুব। উত্তরে যাই, উত্তরে গেলাম, দেখে নাও, ডুরালুমিন। এই ডুরালুমিন কিন্তু খুব হালকা ধাতু তাই না, এটা দিয়ে বিমানের খোল তৈরি করা হয়। ম্যাগনেলিয়াম, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম থাকে, দিয়ে তৈরি করা হয় ম্যাগনেলিয়াম। নেক্সট, জার্মান সিলভারের একটি ব্যবহার লেখো। জার্মান সিলভারের একটি ব্যবহার লেখো। নাম জার্মান সিলভার আর সিলভারই থাকে না তাই না? উত্তর, বাসন, ফুলদানি, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট, দুটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো। নন বায়োডিগ্রেডেবল পলিমার, আচ্ছা একটা কথা বলে রাখি, আমাদের যে নেক্সট টেস্টটা আসছে, মানে মক টেস্ট 4 যেটা আসছে, সেটাতে সব ম্যাথ থাকবে। অবশ্যই টাইম তোমাদেরকে তার জন্য বেশি দেবো, ফিজিক্সের সব ইম্পর্টেন্ট ম্যাথ থাকবে। খাতা পেন নিয়ে বসবে, তোমাদেরকে টাইম দেবো, হ্যাঁ।
দেখো, পলিথিন, টেফলন, পিভিসি বা পলিফিনাইল ক্লোরাইড, পলিথিন, টেফলন, পিভিসি বা পলিফিনাইল ক্লোরাইড। ওকে, এইগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ। নেক্সট, CH3CH2OH এর কার্যকরী মূলকগত সমবায়টির নাম লেখো, সংকেত লেখো। CH3CH2OH এর কার্যকরী মূলকগত সমবায়টির সংকেত লেখো। এইটা সমবায় হতো না, এটা সমাবয়ব হতো, ঠিক আছে? সমাবয়বটির নাম লেখো। বলো কি সংকেত হবে সমাবয়বটির? সমাবয়বটির সংকেত কি হবে বলে ফেলো। আশা করি হয়ে গেছে, অ্যান্সারে যাই। ডাইমিথাইল ইথার, তাই না? ডাইমিথাইল ইথার। দেখো, এটা অ্যালকোহল, এটা ইথার, হয়েছে? ডাইমিথাইল ইথার। এটা কিন্তু দুজনের সমবায়ব। কেন বলো তো? দেখো এখানে কটা কার্বন আছে গুনে নাও। দেখো এখানে কার্বন আছে একটা, দুটো, এখানেও দেখো কার্বন দুটো, এখানে হাইড্রোজেন আছে 1 3 4 5 6, এখানেও দেখো হাইড্রোজেন আছে 3 না 3 6। নেক্সট, একটি কার্যকারী মূলক ঘটিত সমবায়বতার উদাহরণ দাও। কার্যকারী মূলক ঘটিত সমাবয়বতা, একদম ইজি ভাই, একদম ইজি। এইটা বোনাস ছিল, তাই না? এটা কিন্তু বোনাস ছিল, এটা বলতেই হবে তোমাদের, তাই না? চলো অ্যান্সারে যাই। এই যে ইথানল, CH3CH2OH ও ডাইমিথাইল ইথার, এক্ষুনি করে এলাম অ্যান্সার, ওই জন্যই বললাম বোনাস ছিল। এদের সাধারণ সংকেত কি? C2H6O, একটা ডাইমিথাইল ইথার আর একটা ইথানল, তাই না? নেক্সট, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে? দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে? অ্যান্সারে যাই। অ্যান্সার 8টি। দ্বিতীয় পর্যায়ে কিন্তু 8টি মৌল আছে। ওকে, নেক্সট, রাসায়নিক বন্ধন তৈরির সময় লিথিয়াম কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করতে পারে? লিথিয়ামের কাছে সবথেকে কাছের নিষ্ক্রিয় মৌল কোনটা? সেইটাই সেই রকম ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অ্যান্সারে যাই, হিলিয়াম। কারণ কি পড়ছি? হাইড্রোজেন তারপরে হিলিয়াম তারপরে লিথিয়াম, তাহলে লিথিয়ামের কাছে কি আছে? হিলিয়াম আছে না? তাহলে সবসময় কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় প্রত্যেকটা মৌল। নেক্সট, তড়িৎ লেপন একটি উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। ইজি আছে, একদম ইজি আছে। অ্যান্সার দেখে নাও। ধাতব বস্তুকে জল, বায়ু, রাসায়নিক পদার্থের ক্রিয়া থেকে রক্ষা করার জন্য এবং তাদের স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়। ওকে, ব্যাস, তাহলে আজকের টেস্টটা আমাদের এখানে শেষ হলো। কে কত পাচ্ছ কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। খুব তাড়াতাড়ি আবার একটা টেস্ট চলে আসবে। ওকে, ততক্ষণ বাই।